আসসালামু আলাইকুম বন্ধুরা। বৎসুরত নাটকের ৩৪ নম্বর পর্ব শেষ হতেই দর্শকদের মনে শুরু হয়েছে একের পর এক প্রশ্ন। মায়ার ডিভোর্স, জামালের অসহায় অবস্থা, রোমানের জেল, রাজিয়ার গোপন বিয়ে, সব মিলিয়ে যেন পুরো গল্পটাই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু গাইজ, ৩৫ নম্বর পর্বে যা হতে চলেছে তা আগের সব পর্বকে হার মানিয়ে দেবে। কারণ এবার শুধু ঝগড়া বা ভুল বোঝাবুঝি নয়, এবার ভাঙবে সম্পর্ক, ফাঁস হবে সত্য, আর বদলে যাবে অনেক জীবনের ভাগ্য। সবচেয়ে বড় প্রশ্ন, মায়া কি সত্যিই হার মেনে নেবে, নাকি নিজের অপমানের জবাব এবার নিজের সাফল্য দিয়েই দেবে? আর জামাল, সে কি বুঝতে পারবে কারা আসলে তার আপন আর কারা শুধু মুখে ভালোবাসা দেখায়? চলুন শুরু করি মায়াকে দিয়ে। মায়ার জীবনটা যেন কষ্টের আরেক নাম। প্রথমে জামালের সংসার ভাঙল, তারপর অনেক অপমান সহ্য করে নতুন করে বদরুলকে বিয়ে করল, কিন্তু সেখানেও শান্তি জুটল না। ভালোবাসার বদলে পেল সন্দেহ, বিশ্বাসের বদলে পেল ডিভোর্সের হুমকি। ৩৪ নম্বর পর্বে আমরা দেখেছি বদরুল নিজের ভাইয়ের কথায় এতটাই অন্ধ হয়ে গেছে যে সে একবারও মায়ার সত্যিটা জানার চেষ্টা করল না। সে শুধু শুনল, বিশ্বাস করল আর সিদ্ধান্ত নিয়ে ফেলল মায়াকে ছেড়ে দেবে। এই দৃশ্যটা শুধু মায়াকে না, দর্শকদেরও ভেতর থেকে ভেঙে দিয়েছে। কিন্তু ৩৫ নম্বর পর্বে আমরা দেখব মায়া এবার আর পান্না করে বসে থাকবে না। সে ঠিক করবে যে মানুষ তাকে বিশ্বাস করেনি তার জন্য আর চোখের জল নষ্ট না করে নিজের ভবিষ্যৎ নিজেই গড়বে। মামি তাকে কিছু জমানো টাকা দেবে আর বলবে, মায়া, মানুষকে ধরে বাঁচলে মানুষ একদিন ছেড়ে যায়, নিজের পায়ে দাঁড়ালে কেউ ফেলে দিতে পারে না। এই কথাতেই যেন নতুন শক্তি পাবে মায়া। সে সিদ্ধান্ত নেবে নিজের বাড়িতেই ছোট একটি ব্যবসা শুরু করবে, হয়তো পোল্ট্রি ফার্ম, হয়তো ছোট মুদি দোকান, হয়তো সেলাইয়ের কাজ। কিন্তু এবার সে কারো দয়ার ওপর নয়, নিজের পরিশ্রমে বাঁচবে। কিন্তু এখানেই নতুন বিপদ, মজনু আবার সামনে আসবে। যে মানুষটার টাকার লোভে একটা মেয়ের সংসার ভাঙতে সাহায্য করেছিল, সে কি এত সহজে ছেড়ে দেবে? না, সে আবারও মায়ার জীবনে বিষ ঢালার চেষ্টা করবে। হয়তো ব্যবসা নষ্ট করতে চাইবে, হয়তো আবার কুপ্রস্তাব দেবে, হয়তো বদরুলের কানে আরও বিষ ঢালবে। কিন্তু এবার মায়া আগের মতো চুপ থাকবে না, সে প্রতিবাদ করবে। কারণ বারবার হারতে হারতে সে শিখে গেছে নিজেকে না বাঁচালে কেউ এসে বাঁচায় না। অন্যদিকে জামালের জীবনেও শুরু হচ্ছে সবচেয়ে বড় ঝড়। একদিকে ছোট ভাই রোমান জেলে, অন্যদিকে নিজের ঘরে শান্তি নেই। স্ত্রী মরিয়মের অভিমান, শাশুড়ির চাপ, সৎ মায়ের অভিযোগ আর রাজিয়ার নতুন বিয়ে, সব মিলিয়ে যেন জামাল একা হয়ে গেছে। সে শুধু একটা কাজ করতে চায়, রোমানকে জেল থেকে বার করা। কারণ ভাই যতই ভুল করুক, জামালের চোখে সে এখনো ছোট ভাই। ৩৫ নম্বর পর্বে আমরা দেখতে পারি জামাল নিজের সবকিছু ঝুঁকিতে ফেলে রোমানকে বাঁচানোর চেষ্টা করছে। সে রহিম মোল্লার কাছে যাবে, চেয়ারম্যানের সামনে মাথা নত করবে, এমনকি বড় অঙ্কের টাকা জোগাড় করারও চেষ্টা করবে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো রোমান নিজেই তাকে বিশ্বাস করছে না। জেলের ভেতরে বসে রোমান ভাবছে জামালই তাকে ফাঁসিয়েছে। যে ভাই তার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে, আজ সেই ভাই তার চোখে শত্রু। এটা জামালের জন্য সবচেয়ে বড় আঘাত। এরই মধ্যে আরও বড় বিস্ফোরণ। রাজিয়া লুকিয়ে বিয়ে করে স্বামীকে নিয়ে বাড়িতে উঠে এসেছে। এই খবর শুনে জামাল অবাক। আর সমস্যা আরও বাড়বে যখন রাজিয়ার নতুন স্বামী মরিয়মের সাথে খারাপ ব্যবহার করবে। মরিয়ম সরাসরি বাধা দেবে, ঝগড়া শুরু হবে, অপমান হবে, হাত তোলার পরিস্থিতিও তৈরি হবে। ঠিক তখনই জামাল সামনে দাঁড়াবে। সে সহ্য করতে পারবে না মরিয়মকে কেউ অপমান করুক। জামাল রাজিয়ার স্বামীর ওপর রেগে যাবে, এমনকি হাতও তুলতে পারে। কিন্তু এখানেই সৎ মা আবার জামালের বিরুদ্ধে দাঁড়াবে। সে বলবে, তুই আমার মেয়ের সুখ সহ্য করতে পারিস না। এই কথা জামালকে ভেতর থেকে শেষ করে দেবে। কারণ শত্রুর আঘাতের চেয়ে আপন মানুষের দোষারোপ অনেক বেশি কষ্ট দেয়। এদিকে রহিম মোল্লা আর চেয়ারম্যান নতুন খেলা শুরু করেছে। তারা বুঝে গেছে জামাল পরিবারের জন্য সব করতে পারে। এই দুর্বলতাকেই তারা অস্ত্র বানাবে। তারা জামালকে ব্ল্যাকমেইল করবে, বড় অঙ্কের টাকা চাইবে, মামলা, পুলিশ, জেল সবকিছু দিয়ে তাকে চাপে ফেলবে। কিন্তু গাইজ, সবচেয়ে বড় টুইস্ট আসতে পারে মায়ার দিক থেকে। হয়তো রোমানের আসল অপরাধের প্রমাণ মায়ার হাতেই চলে আসবে। হয়তো সেই সত্যটাই সবাইকে চুপ করিয়ে দেবে। হয়তো সেই মায়াই, যাকে সবাই দোষী ভাবছিল, শেষ পর্যন্ত পুরো পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। তখন বদরুল কি করবে? তখন জামাল কিভাবে মায়ার দিকে তাকাবে? তখন কি সবাই বুঝবে যাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে সেই ছিল সবচেয়ে সত্য মানুষ? ৩৫ নম্বর পর্ব হতে চলেছে পুরো নাটকের সবচেয়ে আবেগী, সবচেয়ে ধামাকেদার
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পর্ব। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মায়া কি নিজের জীবনে সফল হবে? বদরুল কি সত্যিটা বুঝে ফিরে আসবে? রোমান কি জামালের ভালোবাসা বুঝবে, নাকি সবকিছু আরো ভয়ঙ্কর দিকে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ৩৫ নম্বর পর্ব সবার আগে দেখতে চাইলে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আগামী শুক্রবার বিকালে ৩:৩০ মধ্যেই নতুন এপিসোড রিলিজ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নিয়মিত এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ধামাকেদার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।